আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় কিভাবে ট্রান্সফার গ্রহণ করবেন স্ববিদ্যালয় সে সম্পর্কে। মনে করেন আপনার একজন শিক্ষার্থী 2023 সালে অন্য বিদ্যালয়ে চলে গিয়েছিল এবং আপনি তার ডাটা ট্রান্সফার করে দিয়েছিলেন, কিন্তু অন্য বিদ্যালয়ে সে শিক্ষার্থীর ডাটা গ্রহণ করেনি। অর্থাৎ সে শিক্ষার্থীর তথ্য আপনার বিদ্যালয়ে রয়েছে। সে শিক্ষার্থী পুনরায় আপনার বিদ্যালয়ে 2024 সালে ভর্তি হয়েছে, অর্থাৎ ফিরে এসেছে। তার ডাটা কিভাবে ট্রান্সফার গ্রহণ করবেন সে সম্পর্কে, অর্থাৎ ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় কিভাবে করবেন সে সম্পর্কে আজকের ভিডিও। তো চলুন ভিডিওতে দেখি। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি। তো এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখবেন www.pesp.finance.gov.bd.login। এই যে যেটা লেখা উঠেছে অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছেন, এটা লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর যে প্রথম যে ওয়েবসাইট আছে পিএসপি ফিনান্স, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক ইউজার নেমে প্রধান শিক্ষক মোবাইল নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ড এখানে যেন ভুল না হয়। আচ্ছা, মনে করেন আমি এখানে ডব্লিউ লিখেছি, দেখেন এখানে এই যে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, দেখা যাচ্ছে। এবং নিচে ক্যাপচা, স্মল থাকলে স্মল লেটার, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লেটার, স্মল জি, ক্যাপিটাল কে, ডি ই 6 লিখে যে লগইনে ক্লিক। আমরা পোর্টাল অবধি প্রবেশ করেছি। বাম পাশে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি, বাম পাশে ড্যাশবোর্ডের দেখেন এই যে প্রাথমিক নির্বাচন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো সাব মেনু, এখান থেকে খুঁজে দেখেন কোথায় আছে ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়। একেবারে এই যেখানে সাদা দেখা যাচ্ছে, দেখেন ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে দেখেন শ্রেণী নির্বাচন, এখানে নয়, জন্ম সনদ, আচ্ছা লিখে এই যে খুঁজুন, ডান পাশে খুঁজুন বাটন, এখানে ক্লিক। এই দেখেন সেই শিক্ষার্থীর নাম প্রদর্শিত হচ্ছে। এই দেখেন স্ট্যাটাস বদলি আছে। এই ডান পা কলাম মতো আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক এডিট। বর্তমান শিক্ষা তথ্য এখানে চেঞ্জ করতে হবে। দেখেন বর্তমানে আপনার বিদ্যালয়ে এখন কোন শ্রেণীতে পড়ে, শ্রেণী নির্বাচন করুন। তৃতীয়, শিফট, প্রযোজ্য নয়, শাখা প্রযোজ্য নয়, লিখে রোল নাম্বার কত, বর্তমান বিদ্যালয়ের 25। পেমেন্টের বিবরণ, মোবাইল ব্যাংকিং নির্বাচন, নগদ, সক্রিয়, সংরক্ষণে ক্লিক। সাকসেসফুল, সংরক্ষিত হয়েছে। দেখেন শিক্ষার তথ্য আপডেট এখানে চলে এসেছে। এই তালিকাটা দেখেন, শিক্ষার তথ্য আপডেট এখানে এসেছে। এখন এই শিক্ষার্থীকে আপনার ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং তার অনুমোদন করতে হবে। এখানে আপনি কি করবেন, ক্লাস্টারের তালিকায় জমা দান, এখানে ক্লিক করবেন। ক্লিক দেখেন আমি যে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করছি সেটা হচ্ছে এই 2 নাম্বারটা, এই যে আমি ঠিক মার্ক দিচ্ছি, দেখেন এটা ক্লাস্টার প্রেরণ পেন্ডিং। আরেকজন শিক্ষার্থী আমার আছে, দুইটা একত্রে পাঠাবো। এই যে এখানে উপরে চেকবক্স, এই বাম পাশে এখানে ক্লিক করলাম, দেখেন টিক চিহ্ন মার্ক হচ্ছে, এই ক্লাস্টার পাঠান, এখানে ক্লিক করবো। ক্লিক। আপনি কি ক্লাসটা জমা দেওয়ার বিষয় নিশ্চিত? হ্যাঁ, হাতে ক্লিক। এখন এভাবে ক্লাসটা জমাদান হয়ে গেছে। এখন সহকারী উপজেলা শিক্ষক প্রতিষ্ঠান মহোদয় এটা অনুমোদন করলে এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে। তো এভাবে আপনারা ট্রান্সফার গ্রহণ করতে পারবেন স্ববিদ্যালয়ের মানে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।